বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, বাংলাদেশ আগামী দিনের সকল চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীন সার্বভৌম একটি উন্নত রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেবে। কারণ মাতাব্বরি বাংলাদেশ শুনতে চায়, আর খবর অনুযায়ী বাংলাদেশ শুনতে চায় না। এটি হচ্ছে সেই স্লোগানের তাৎপর্য। সংগ্রামী ভাই আমার, বাংলাদেশের আগমনকালের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে ৯০ ভাগ মানুষ ইসলামী গণতন্ত্র অন্তর্ভুক্ত। এখানকার মানুষ আজানের ধ্বনিতে ঘুমায়, আজানের ধ্বনিতে সকালবেলা জেগে উঠে এবং কৃষক মাঠে যায়, দিনের কার্যক্রম শুরু করে। প্রিয় ভাই আমার, সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বের স্লোগান নারায়ে তাকবীর, হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াইয়ের স্লোগান। এটি হচ্ছে আমাদের সংগ্রামের স্লোগান, এটি হচ্ছে আমাদের টিকে থাকার স্লোগান। আজকে ছাত্র জনতার প্রিয় স্লোগানে পরিণত হয়েছে এটি। প্রিয় ভাই আমার, যতক্ষণ পর্যন্ত এদেশের 18 কোটি মানুষ ইমানের চেতনা উজ্জীবিত থাকবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকবে, আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে দুনিয়ার সকল ভয় থেকে, ভীতি থেকে, শঙ্কা থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন মতো নিজের রাষ্ট্রকে গুছানোর জন্য যতক্ষণ জনগণ ঐক্যবদ্ধ থাকবে, পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে পরাজিত করার, পরাজিত করার। সুতরাং আজকে জামাত ইসলামীর যে আকাঙ্ক্ষা, যে কর্মসূচি, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে কর্মসূচি, সরকার যে সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চায়, তাদের যে আকাঙ্ক্ষা, আজকে বাংলাদেশে 18 কোটি মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা যখন এক সীমানায় এসে থেকেছে, যখন এক ধারা এসে মিলেছে, যখন এক রাষ্ট্র এসে মিলেছে, তখন আগামী দিনের জন্য বাংলাদেশের নির্মাণে কোন চক্রান্তের ষড়যন্ত্রে সফল হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বাবা, জামাত ইসলামীর ব্যাপারে যে আগ্রহ, আকাঙ্ক্ষা, ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে আমরা একে দেখেছি, ওকে দেখেছি, ওকে দেখেছি, এবার কি দেখতে চাই? এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। এই স্লোগান উঠেছে, চায়ের টেবিলে আলোচনা উঠেছে, একদম গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে গিয়েছে। এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের নিজেদেরকেও প্রস্তুতি নিতে হবে। ভাই না, মহানগরী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন, ঘরে ঘরে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে। জামাতের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে হবে যুক্তিপূর্ণ ভাষা, জবাব দিতে হবে নিজের আমল, আখলাক, যোগ্যতা, দক্ষতা এবং হিকমত। প্রিয় ভাইরা, আমরা যারা জামাত ইসলামী কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী, তাদেরকে জামাত ইসলামী সক্রিয় কর্মী এবং সরকারি জনশক্তিতে পরিণত হতে হবে। ওয়ালি হচ্ছে পুরাতন ঢাকার গুলশান, ওয়ালি হচ্ছে পুরাতন ঢাকার ধানমন্ডি। সুতরাং এই ওয়ালির অভিজাত এলাকা, পুরান ঢাকার এই অভিজাত এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। বিশেষ করে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করে সকল শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোকদের তালিকা তৈরি করে তাদের কাছে যেতে হবে। জামাত ইসলামী সম্পর্কে বোঝাতে হবে, ভুল ধারণা থাকলে অবনোদন করতে হবে, জামাত ইসলামী কর্মসূচিগুলো ধরতে হবে এবং জামাত ইসলামী দেশ গড়ার ইতিবাচক কাজে
হবে তাদের সমর্থন আদায়ের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আমরা এই ওয়ালি থানাকে রাজধানীর একটি শক্তিশালী থানায় পরিণত করতে চাই। এই জন্য প্রতিটি বিল্ডিংয়ে জামাত ইসলামীর কর্মী থাকবে, প্রতিটি বিল্ডিংয়ে জামাত ইসলামীর ইউনিট থাকবে, মাঝারি বিল্ডিংয়ে জামাত ইসলামীর সাংগঠনিক ওয়ার্ডের মতো অর্থাৎ কমপক্ষে 3টি ইউনিট থাকবে। প্রতিটি মাল্টি স্টোরের বিল্ডিংয়ে আমরা কমপক্ষে একটা সাংগঠনিক থানা অর্থাৎ কমপক্ষে 9টি ইউনিট আমরা গঠন করব। এমন কোন পরিবার থাকবে না যেখানে আমাদের কর্মী থাকবে না, যেখানে শুভাকাঙ্ক্ষী থাকবে না, যেখানে সহযোগী থাকবে না। নারী, পুরুষ, যুবক, ওলামা, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আমরা সংগঠনকে সম্প্রসারণ করব এবং আমরা একটি দুর্ভেদ্য ঘাঁটি হিসাবে ওয়ালি থানাকে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই আমার, আমরা দীর্ঘ 17.5 বছর কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে নিজেদেরকে সুরক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য আমরা ভূমিকা পালন করেছি। রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করেছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে কোন ষড়যন্ত্রকারীদের চক্রান্তের শিকার হয়ে আমরা যেন নিজেদের অগ্রযাত্রায় কোন রাজনৈতিক দলই যেন পরস্পরের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায়, সেই ব্যাপারে আমি বিনয়ের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের নাগরিক, স্বাধীনতা কাজ করার সুযোগ আমাদের আছে। আমরা দেশের জন্য রক্ত দিয়েছি। আমাদের আমির জামাত সহ শীর্ষ 11 জনকে ফাঁসি দিয়ে জেল এবং জেলের বাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের 20,000 মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ব্যবসা ছাড়া করা হয়েছে, চাকরি ছাড়া করা হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আমাদের একটা ইউনিয়নের অফিস পর্যন্ত, ঢাকা মহানগরী অফিস সহ সমস্ত অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের জামাত এবং শিবিরের 5 শতাধিক নেতাকর্মীকে এই 17.5 বছর হত্যা করা হয়েছে। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক রাজবল্লভকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আমরা সবচেয়ে বড় মজলুম দল বাংলাদেশে, সবচেয়ে বড় নির্যাতিত দল বাংলাদেশে। আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি। আওয়ামী লীগ অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই। আমাদের নেতৃবৃন্দ দেশের জন্য জীবন দিয়েছে। সুতরাং আগামী দিনে কারো রক্তচক্ষু আমাদের একটা লোম স্পর্শ করতে পারবে না। সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশটাকে করি, 18 কোটি মানুষের মুক্তির জন্য সবাই মিলে আমরা কাজ করি। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, এদেশের ছাত্র জনতা, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য কোন রাজনৈতিক দলের যদি প্রস্তুতি নেওয়া থাকে, প্রস্তুতি নেন। ত্রুটি যদি থাকে সেগুলোর জন্য সংশোধন করেন, প্রশিক্ষণের আয়োজন করেন। কিন্তু জনগণ আগামী দিনের রাজনীতিতে আবারও কোন নেগেটিভ কার্যক্রমের পুনরাবৃত্তি দেশের জনগণ দেখতে চায় না। সুতরাং নিজেরা সংশোধন হয়। সবার উপরে দেশ বড়, তার উপরে জনগণ। আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আগামী দিনের শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর পাশাপাশি 18 কোটি মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশ, আমি আবারও বলছি, পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেদেরকে নিবেদন করার তৌফিক দান করুন।
দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে সকল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মানুষের পাশে তাদের সমস্যার সমাধানে আমাদেরকে পাশে গিয়ে দাঁড়ানোর ভূমিকা পালনের তৌফিক দান করুন এবং ওয়ারি থানাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে রাজধানীকে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য ওয়ারি থানা অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য সার্বিকভাবে নিজের প্রস্তুতি নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।